কোনটা দিয়ে বেরোলো? তো বন্ধুরা চলে আসলাম ছেলে ঘুরতে যাওয়ার ব্লগ। যে ছেলে কলকাতা ঠাকুর দেখতে গেছিলো, ছেলে কিন্তু সেখানে কিন্তু ব্লগিং করেছিল। তো সেই ব্লগিং ভিডিওটা আর এডিট করে তোমাদের সামনে পোস্ট করাই হয়নি। তো কোনটা কি আছে কোথায় কি আছে বলতে পারবো না, তো তোমাদের সামনে পুরো ব্লগটাই নিয়ে আসবো। আমি ভয়েস দিচ্ছি, ছেলে দেয়াই না। ছেলে মানে ভিডিও করতে পারে কিন্তু ভয়েস দিতে বললেও দিতে পারে না, একটু সংকোচ বোধ করে। তো ওখানে যেহেতু পড়াশোনার ব্যাপার থাকলে আমি ওকে ভিডিও করতে দিই না বা বলিও না। যেহেতু ঘুরতে গেছিলো ওখানে পড়াশোনার ব্যাপার ছিল না আর পড়াশোনার ছুটি ছিল, তাই বলেছিলাম বাবা তুই পারলে একটু ব্লগিংটা করিস আর কি। এ দেখো প্রথমেই চলে এসেছিলো হাওড়া থেকে, তারপরে কিসে গেছে জানি না, তারপরে উঠে পড়েছে মেট্রোতে। আর এখানে স্যার আছে, স্যার নিয়ে গেছিলো বলেই কিন্তু আমি ছেড়েছিলাম বা যেতে দিয়েছিলাম। স্যার না হলে কিন্তু আমি যেতে দিই না। আর আমার ছেলে কোনোদিন বলেও না বন্ধু বান্ধবের সাথে ঠাকুর দেখতে যাবো, এ কথা বলেও না। ওর অনেক বন্ধু বান্ধবরা একা একা কলকাতায় ঘুরেছে, কিন্তু আমার ছেলে কোনোদিন না। এই যে স্যার, এই স্যারটাকে দেখতে পাচ্ছ যে আগে আগে যাচ্ছে, মানে কি বলবো আর কি। এটা হচ্ছে স্যার, এটা হচ্ছে ম্যাথ অঙ্ক স্যার, চশমা পরা। এই স্যার নিয়ে যায়, প্রতি বছরই নিয়ে যায়। তবে এবছর স্যার একটা কাণ্ড করেছে, যার জন্য আমরা আর কিন্তু কোনোদিন ছাড়বো না। কেন বলো তো, নিয়ে আসার সময় রিটার্নের সময় তখন কিন্তু স্যার আমার ছেলেদের নিয়ে আসেনি, মানে স্টুডেন্টদের নিয়ে আসেনি। ওনার কি দরকার পড়ে গেছিলো হঠাৎ করে, উনি সেই সময় সেই মুহূর্তে চলে এসেছিলো। এবার এটা আগে প্ল্যান করা না পরে জানি না। দুপুরবেলা কোনো একটা বাচ্চাকে কিছু খাওয়াইও নি, ওদের কাছে পয়সা যা দেওয়া আছে তার উপরে ওরা খেয়েছে। তো এই যে স্যারের কাছে ছাড়লাম আর ছাড়বো না। তবে কলকাতার ঠাকুর কিন্তু দেখার মতন হয়। কোনটা কি ঠাকুর আমি বলতে পারবো না, শুধুই একমাত্র বলতে পারবো মিশন সিঁদুর যেটা, সেটাই বলতে পারবো। তাছাড়া আমি কোনোটাই বলতে পারবো না। তোমরা যারা যারা কলকাতার ঠাকুর দেখেছো কোনটা কি ঠাকুর কোনটা কি প্যান্ডেল তোমরা একটু জানিও। আর আমার ছেলে যেহেতু ভয়েস দেয়নি, সেহেতু ও দিলে হয়তো পুরোটা বলতে পারতো, যেহেতু ও দেয়নি সেহেতু বলা যায়নি। তবে আমার ইচ্ছা আছে সামনের বছর থেকে আমিও ওই মহালয়া শুরু হয়ে গেলেই সবাই কলকাতা ঠাকুর দেখতে যায়, আমিও কিন্তু যাব। আর বেশ ভালো লাগে জানো, একান্তে এরম একটা লেক হবে যেখানে চেয়ার থাকবে বসে থাকতে। যদি হাঁটতে না পারো এখানে বসে থাকো, বসে থেকে সব মানুষজনকে দেখো সুন্দর সুন্দর জামা কাপড় পরে ঘুরতে যাচ্ছে, ভীষণ ভালো লাগে। তো যেহেতু মানে ও গেছিলো সেই জন্য বলেছিলাম। আর এখানে দেখো ঠাকুর দেখতে পাচ্ছ, তোমার চোখ কিন্তু জুড়িয়ে যাবে। এই জন্যই বলে কলকাতা। লোকে বলে কলকাতাতে একটা জিনিস কি হয়, একটা ঠাকুর দেখার পর অনেকটা যেতে হয়, যাওয়ার পর আবার হয়তো একটা ঠাকুর, কিন্তু ওই একটা ঠাকুর দেখাটাই কিন্তু মনটা জুড়িয়ে যায়। আর দিনের বেলা গেছিলো যেহেতু ভিড়টা একটু ওরা কমই পেয়েছিল, খুব একটা ভিড় পায়নি। রাতের দিকে যায়নি তো, ওরা সকালবেলা 8টার দিকে গেছিলো, সেই জন্য ভিড়টা ওরা খুবই কম পেয়েছিল। তবে কি দুঃখের বিষয়, লাইটিংগুলো একটাও দেখতে পাইনি। এই যে লাইটিংয়ের শোগুলো তোমাদের সঙ্গে শুধু দেখানো, বাকি একটাও লাইটিং ফাইটিং কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। আর লাইটিং দেখার, তবে হ্যাঁ লাইটিংটা নাই দেখুক ঠাকুর প্যান্ডেল এগুলো, তবে কিছু কিছু লাইটিং আছে যেগুলো প্যান্ডেলের মানে মধ্যে করে, সেই লাইটিংগুলোর জন্যই কিন্তু প্যান্ডেলের সৌন্দর্য বাড়ে। সেইটা যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর এই যে স্যার দেখতে পাচ্ছ, স্যারও ক্যামেরা করছে, বাচ্চারা তো করছে স্যারও তার সাথে করছে। বাচ্চারা অনেক বাচ্চারা ইনস্টাগ্রাম আছে, এইসব আছে আর কি। তবে আমার ছেলে ওইসব কিছু করে না, জাস্ট ভিডিও করে এনে মাকে দিয়ে দিল যে মা তুমি এবার যা করার করো আর কি। তো এখানে প্যান্ডেলগুলো আর ঢাকের সাজের ঠাকুরগুলো বেশ সুন্দর হয়। এই ঠাকুরগুলো দেখো এত সুন্দর না, কোনো কোনো জায়গায় তো দুটো ঠাকুর একই রকম, আবার কোনো কোনো জায়গায় আলাদা। তবে এই যে বন্ধুরা দেখছো আমার ছেলেকে ভীষণ ভালোবাসে। ছেলে যাবে না বলছিল বাবার কাজকর্ম নেই, এখন মার কাছে অত পয়সা নেই। তখন এই বন্ধু ছেলেগুলো অনুরাগ এরা সব বললো চ না, যেটুকু পয়সা পারবি সেটুকু নিয়ে চ, বাকি আমরা আছি। সত্যি তোমাদের ভালোবাসাতে বা আশীর্বাদে এত ভালো ভালো সব মানুষজন বন্ধু বান্ধব পেয়েছি যারা সত্যি আমাদের পাশে খুব ভালোভাবে দাঁড়ায় আর কি। তো এই দেখো, তবে হ্যাঁ বন্ধুদের কাছ থেকে নেওয়াটা তো ঠিক না, সেজন্য আমি যতটা পেরেছি দিয়েছি, তবে বন্ধুদের কাছে নিতে লাগেনি। এটা হচ্ছে ওই যে মিশন সিঁদুর, কিন্তু দিনের বেলা তো কোনো মজা নেই না, যত মজা কিন্তু রাতের বেলা। এই যে বললাম কিছু কিছু প্যান্ডেল আছে যেখানে লাইটিংয়ের জন্য প্যান্ডেলটা দারুণ সুন্দর হয়ে যায়, তাই না? তো দেখো এটা একদম ফিকা ফিকা কেমন একটা যেন, তাই না? ফিকা ফিকা লাগছে, কিন্তু লাইটিং দিয়ে যদি দেখতো তাহলে আরও ভালো লাগতো। কিন্তু এই যে ছোটো ছোটো বাচ্চারা রাতের বেলা যদি যায় ভিড়ের মধ্যে চিড়াচাপটা হয়ে যাবে আর কি, সেজন্য দিনেই গেছে ওটাই বেটার আছে জানো তো। দিনে দিনে দেখে দিনে দিনে বাড়ি ফিরে আসবে ওটাই ঠিক আছে। রাতের দিকে গেলে এত ভিড়ের মধ্যে চিন্তা লেগে থাকবে। কেন যা দেখছি সব মোবাইলে টিভিতে, যে ভিড়ের মধ্যে সব বাচ্চারা গিয়ে সব এটা ওটা সেটা মানে অনেক রকম কাণ্ড, তার জন্যে ভালো লাগে না। এই ফাঁকা ফাঁকায় আসুক, দেখতে ইচ্ছা করছে ফাঁকা ফাঁকায় দেখুক।
দেখে চলে আসুক। তো ফাঁকা ফাঁকা দেখে চলে আসলো। আর এখানে ঠাকুরটা ঢাকের সাজে করেছে। আর এগুলো ঝাড় লণ্ঠন বাতিগুলো বেশি সুন্দর। এই যে প্যান্ডেলগুলো মানে এই যে খুলতে খুলতে মানে 6 মাস, আবার 6 মাস যেতে না যেতে আবার কিন্তু এবছর পুজো হতে না হতে ওরা কিন্তু ভেবে নিয়েছে সামনের বছর কি থিম করবে। তো এরকম অনেক জায়গাতেই হয় আর কি, ছোট ছোট পুজোতে হয় না, বাকি বড় বড় পুজোগুলোতে তো হয়। তবে দিনের বেলাতেও যে বলছিলাম ভিড়টা কম, কিন্তু দেখো এখানটা দেখে বোঝা যাবে জনজোয়ার যাকে বলে, ভিড় কিন্তু কম নেই দিনের বেলাতে। সবাই একটু ভিড় এড়াতে চায়, কেন গরম এবছর প্রচুর পড়েছে। আবার রাত বৃষ্টি হওয়ার কথা পুজোতে, যদি রাতে বৃষ্টি হয় তাহলে তো আর এই মানে দেখাটাই হবে না না। সেই কারণে বেশিরভাগ মানুষও কিন্তু আমাদের মতনই ভিড়ের মানে দিনের বেলা চলে এসছে। আর মানুষজনকেই আমার ছেলে বেশিটাই তুলে বসে আছে। কলকাতা ঠাকুর দেখতে যাওয়া মানে 2 একটা 4টে 5টা দেখা, আর বেশিরভাগটাই কিন্তু মানে হাঁটা, লাইনে দাঁড়ানো। আর এই যে দেখো মনে হচ্ছে শালপাতার মতন কিছু একটা করেছে জানো তো, আমার যতদূর ধারণা শালপাতা বলে না, সেই শালপাতার মতন। কোনটায় ঠাকুর আর কোথায় মানুষ লাইন দিয়েছে বলো। আর এখন তো প্রতিটা মানুষের হাতেই ক্যামেরা, সবাই ভিডিও করতে ব্যস্ত। ওই জন্য আর মণ্ডপের ভিতরে কাউকে দাঁড়াতেই দেয় না, ঠিকঠাক করে ভিডিও করাই যায় না। আগে কিছু সংখ্যক মানুষ করতো, যার জন্য রেখে দিত, কিছু বলতো না। এখন সবাই করে, যার জন্যে মানে কেউ ফেসবুক ছাড়ে, কেউ ইনস্টাগ্রাম ছাড়ে, কেউ নিজের প্রোফাইলে ছাড়ে, মানে শখে আর কি, যে যেমন পারে, যে চলো এখানকার ঠাকুর আমি দেখেছি বা এখানে আমি ঘুরতে গেছি। আর এই দেখো প্যান্ডেলটা বেশ, তোমরা তবে কমেন্ট করে জানিও কোন প্যান্ডেল আর ঠাকুর মজা। তবে দেখো সামনে যেতেই দিচ্ছে না, কত দূর থেকে দেখতে হচ্ছে। যারা লাইনে পিছন দিকে আছে তারা কি করে দেখবে বলো তো, তারা দেখে কি করে আনন্দ পাবে, আর তারা কি করে বুঝবে ঠাকুরটা কেমন বা প্যান্ডেলটা কেমন। কি করা যাবে, কিছুই করার নেই। কোন্নগর বলছি, কলকাতায় বড় বড় বিল্ডিং, আর বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে মানুষজন, ভিড়ে ভিড় থকথক করছে আর কি। তো তোমরা কারা কারা কলকাতা গেছিলে? আমি তো মনে হয় সেই কবে, ছেলে যখন খুব ছোট ছিল না, তখন গেছিলাম। মানে 4টে না 5টা ঠাকুর দেখেই বাড়ি চলে আসতে হতো। কোনটা কি দেখতাম বলতে পারবো না, আমরা যেহেতু চিনি না। ওই দিদিরা তখন যেত, তখন দিদির সাথে মানে 1 বছর না 2 বছর গেছিলাম। আর এই দেখতে পাচ্ছ প্যান্ডেল হচ্ছে, দেখো কি প্যান্ডেল, তোমরাই বলো কমেন্ট করে। এটা বাগবাজার লেখাই আছে, দেখতেই পাচ্ছ। আর ঠাকুরও তো বেশ সুন্দরই লাগছে আর কি। অনেক জায়গায় জায়গা ছোট, থিম করতে চায়, সেজন্য জায়গার জন্য হয়ে ওঠে না। আবার অনেক জায়গায় জায়গা বড়, সেই জায়গা আবার ভালো থিম হয় না। তো সবই মিলেমিশে একরকম। তবে এই রকম প্যান্ডেল অনেক আগে চলতো আর কি, অনেক আগে মানুষ করতো। এখন হচ্ছে সব বেশিরভাগই থিমের উপর। তবে এইটা বেশ ভালো লাগছে, দেখো বেশ সুন্দর, একদম নতুনত্ব। সব হাত পাখা দিয়ে হাওয়াকে যেমন হয় না আগেকার দিনের মেয়ে বউরা বসে সব ওই যে বিকালবেলা আড্ডা দিত, এই বাড়ির এর বাড়ির বউ কী করেছে, ওর বাড়ির ছেলে কী করেছে, সেরকম ধরনের মনে হচ্ছে একটা থিম কিছু একটা বানিয়েছে। পাড়া গ্রামের ওই একটা থিম বানিয়েছে, তবে বেশ ভালো, কিন্তু খারাপ না। ওই কি, তবে এখনও কিন্তু সেই জিনিসটা চলে যায়নি। মানুষের ওই যে আগেকার দিনে লোকের ব্যাপারে সমালোচনা করা, সেই ব্যাপারটা কিন্তু যুগান্ত ধরে কিন্তু চলে আসছে, ওটা কিন্তু কখনোই যায়নি। আর এই ঠাকুরগুলো দেখো, দেখে কিন্তু মন একদম জুড়িয়ে যাবে। তবে এই ঠাকুরগুলোতে পুজো হয় না, পুজো হয় ছোট ছোট ঠাকুরে। এই ঠাকুরগুলো শুধু মানে থিমের সঙ্গে ম্যাচিং করে রাখে আর কি, যেমন হয় না শাড়ির সঙ্গে ম্যাচিং করে লোকে ব্লাউজ পরে, সেরকম থিমের সঙ্গে ম্যাচিং করে লোকে ঠাকুর রাখে, এই হচ্ছে ব্যাপার। আর লাইটিংটাও কিন্তু মোটামুটি প্যান্ডেলের ভিতরে কিছু কিছু জায়গা অন্ধকার, তো লাইটিংটা চালুই রেখে দিয়েছে। তার জন্য আমরাও দেখেছি, মানে আমার ছেলেও দেখেছে, তোমরাও দেখো আর কি। তো কলকাতা ঠাকুর দেখা সবারই শেষ, পুজোর অনেক পরে তোমাদের কাছে এই ভিডিওটা পোস্ট করছি। ওই যে বললাম পুজোর সময় অনেক তারা, আমার নিজের ব্লগিং ছিল, সেটা করে ব্লগিং করে ভিডিও এডিট করে রোজ তো সেটা পোস্ট করেছি। আর আমি কোনো ব্লগই আমার ফোনে মানে রেখে দিই না আর কি। কোথায় অনেকের আছে না, অনেক ভিডিও করে রেখে দেয় পরস্পর, মানে যদি ভিডিও না করে এমনি পোস্ট করে না। আমি যদি আজকে যেটা ব্লগ করি সেটা আমি কালকেই তোমাদের কাছে পোস্ট করি, আমি ভিডিও রেখে দিই না ফোনে। তো কেন, ফোনে রাখার ওটা ভীষণ সমস্যা হয় জানো তো, সেই জন্যে। তো এই ভিডিওটা এডিট করে রেখেছি কবে থেকে, কিন্তু ভয়েসটাই দেওয়া হচ্ছিলো না বলে তোমাদের সামনে পোস্ট করতে পারছিলাম না। এটা কিছু একটা মায়ের পা না কি বলো তো, কী করেছে এটা, কিছুই তো বুঝতে পারছি না। তো যাকে যা বুঝতে না পার। আর এই ছোটো ছোটো মানুষের কি বলে মাটির খুলি বানিয়েছে কেন মানুষের মতন, বুঝতে পারছি না, সেটাও বুঝতে পারছি না। তো যাকে, তো তোমরাই বলো, যারা যারা কলকাতায় ঠাকুর দেখেছো তারাই বলো। আর এই ঠাকুরটা কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ ইউনিক, একদম মা দুর্গা কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর যেমন হয় না সেই টাইপের। তবে আমাদের ঋষিরাতে বড় কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়, তোমাদের সাথে আমি শেয়ার করি, বাকিটাও শেয়ার করব আর কি। যাবো, এবছরও ইচ্ছা আছে যাওয়ার, তো দেখা যাক কী হচ্ছে আর কি, কতটা কি যেতে পারছি আর কি। তবে সব জায়গাতেই মিউট করা কেন, সব জায়গাতেই গান চলছিল, কপিরাইট আসবে। এত পরিশ্রম করে, এত কষ্ট করে, এত ভিড়ের মধ্যে ভিডিও করাটা বেকার হয়ে যাবে, তাই জন্যে।
হ্যাঁ, তবে কপিরাইট এসে গেলে তো হবে না, সেই কারণে। আর কি বলো তো, কবে পোস্ট করব আমি জানি না, ভয়েস টয়েস দিয়ে রেডি করে রাখি, যেদিন সময় সুযোগ হয়ে যাবে তোমাদের সামনে পোস্ট করে দেবো আর কি। তো এই দেখো, দেখতে পাচ্ছ সকালবেলা সমস্ত জায়গায় ঠাকুর, কি সুন্দর কি সুন্দর, মন পুরো জুড়িয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় এখন আমার কোমর ব্যথা করে, পা ব্যথা করে, জানো তো, অনেকটা হাঁটতে পারি না গো। আর যদি লাইনের ভিড় মানে ভিড়ের মাঝে দাঁড়িয়ে পড়তে হয়, তাহলে আমার কোমর তো একবার যন্ত্রণায় একবার ছিঁড়েই পড়বে, আমি দাঁড়াতেই পারি না। সেই জন্য আমার আর মানে ওই ভিড়ের মধ্যে ঠাকুর দেখার ইচ্ছা নেই। আমি নিজেও এবছর খুব একটা ঠাকুর দেখিনি বেশি, কেন একদিন জুতো ছিঁড়ে গেল, আর একদিন হচ্ছে তোমার মানে ইচ্ছা করছিল না, এত গরম লাগছিল, মানে ক্লান্ত ক্লান্ত শরীর অস্থির অস্থির করে, এখন না পারি গরম সহ্য করতে। আর ওই যে বললাম প্রচুর ঘামছিলাম, তো বর আবার বলছিল এত মানুষ তো ঠাকুর দেখতে যাচ্ছে, তোমার মতো কে ঘামছে, সত্যি কি জানি কেন এত ঘাম আমার হয়। আর ঠাকুরগুলো আর দেখো এই যে কি সুন্দর সুন্দর, বলো, মনটা পুরো জুড়িয়ে যায়। যে বললাম 6 মাস লাগে খুলতে, আর 6 মাস আবার করতে লাগে। এই যে করেছে হাতের কাজ, কত সূক্ষ্ম, পৃথিবীতে কত রকমের কাজ মানুষ জানে না, শুধু পড়াশোনা করে চাকরি বাকরি করে এমন মানুষও না। আমাদের কিন্তু এই সমাজটায় সমস্ত রকমের মানুষের কিন্তু দরকার আছে। কেন, যদি এই সব মানুষ হাতের কাজ যদি না জানতো, তাহলে এত সুন্দর সুন্দর জিনিস আমরাও দেখতে পেতাম না, তাই না? এই শুধু এই সুন্দর কাজ না, বাড়িঘর করা, মানে কাজ করা, সবই সুন্দর সুন্দর হাতের কাজ কিন্তু। আর এত সুন্দর যারা ঠাকুর বানায় তারাও কত সুন্দর সুন্দর বানায়, দেখো মাটি দিয়ে তো এত সুন্দর করে বানাতে হয়েছে বলো, তাই না? যে যেখানে মনটা একবারে জুড়িয়ে যাবে তোমার। এই বাবারে বাবা, কি ভিড় রে বাবা, যেখানে দেখছি সেখানেই ভিড়। ভয়েস দিতে গিয়ে বা এডিট করতে গিয়ে তো অত ভালো করে খেয়াল করিনি, এডিট করার জন্য করেছি, কিন্তু ভয়েস দিতে গিয়ে দেখছি বাবারে বাবা কি ভিড় রে, এত ভিড়ে আমি তো পাগল হয়ে যেতাম। আর গরমে তো বেশি করে, এবার যেন রোদ্দুর গরমটা উঠেছিল যেন তুখার। এটা কি করেছে কি বলো তো, পোড়ো বাড়ি, ওই ওটা কি, ও আমি না, ওই মেয়েটা যে উপরে দাঁড়িয়ে ছিল না, সত্যি আমি ভেবেছি মনে হয় স্ট্যাচু, তারপরে দেখছি যে না, খানিকক্ষণ পরে দেখছি নড়াচড়া করছে। বাবারে, আমার মতো ভুল আবার কেউ ভেবে নিও না কিন্তু, ওই হয় না যে পুতুল টুতুল হয়, সেরকম ভেবেছি আর কি। তার এই দেখো ছেলের বন্ধু এরা, আর সব বড় হয়ে গেছে সবাই, এরা কিন্তু সবাই কলকাতায় একা একা ঠাকুর দেখেছে, জানো তো। কিন্তু ওই যে সব বন্ধুদের সাথে একসাথে যাওয়ার মজাটাই আলাদা। ওরা একা একা দেখেছে মানে বন্ধুদের সাথেই দেখেছে। ছেলের কিছু বন্ধু আছে যারা কলকাতায় ঠাকুর দেখেছে একা একা, মাত্র 2টো ঠাকুর দেখেছে, রাত্রির 2টোর সময়, 2টো অবধি 2টো ঠাকুর দেখে তারপরে ওই মানে কি বলো তো, শুধু খাবার খুঁজে গেছে, খাবার খুঁজে খুঁজে রাত 2টোর সময় গিয়ে খেতে পেয়েছে। খাবার খুঁজেছে মানে যে যত রেস্টুরেন্টে যাচ্ছে এত দাম বলছে, সে ওরা আর কিন্তু সে দামে আর খাবারটা খেতে পারেনি, জানো তো। তারপরে খুঁজতে 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 কোথায় একটা সস্তায় পেয়েছে, তারপরে সেখানে খেয়েছে। কতজন আছে বন্ধু মিলে 4,000 টাকার বিল করেছে। তো সবাই বলছে বাবারে বাবা, মানে একটা কি কফি নিয়েছে 150 টাকা একটা কফির দাম। আমি বললাম বাবা, খাওয়া তো খুব মুশকিল, 150 টাকার একটা কফি ভাবাই যায় না। কিন্তু হ্যাঁ, বড় বড় রেস্টুরেন্টে ওরকমই দাম, সে আমি বলে না, আমরা যেহেতু যাইনি সেহেতু আমাদের কাছে যা দামটা বেশি লাগছে, আর কোনো দিন খাইনি, কিন্তু যারা খায় তাদের কাছে কিন্তু এটা নর্মাল, একদম নর্মাল লাগার কথা। কেন, 150 টাকাটা কমন, মানে হয়তো রেগুলারের থেকে যারা যেগুলো বড় বড় রেস্টুরেন্ট, সেগুলো রেগুলারের যা দাম থাকে সেগুলোই পুজোর সময় মনে হয় দাম থাকে। তবে আমি জানি না, আমি কোনো দিন খেয়ে উঠিনি, তো জীবনে শখ আছে, ইচ্ছা আছে একবার যাব খেতে। তবে ভাবি এক এক সময় গিয়ে কি খাবো, ডাল ভাত চাইবো নাকি মাছ ভাত চাইবো, না অনেক রকমের খাবার আছে। আমার ছেলে বলে মা অনেক রকমের খাবার আছে, তুমি খেয়ে দেখবে, না হয় তোমার ভালো লাগলো না, একবার নাহলে টেস্ট করে দেখলে। সত্যি কথা, ছেলে যখন চাকরি বাকরি পাবে বা আমি যখন অনেক টাকা ইনকাম করতে পারবো, তখন একবার যাব। কেন, ওই যে 3-4 হাজার টাকা দিয়ে খাওয়া সম্ভব না। তো চলো, এই ভিডিওটা এই অবধি রইলো, তোমরা কেমন দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো থেকো।